সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছে? আশা সবাই ভালো আছে। আমরা বেশ ভালো রয়েছি। সবাইকে সুস্বাগত ইউটিউব চ্যানেলে। তো ওয়ান্স অ্যাগেইন সবাইকে স্বাগত। তো আমরা দীর্ঘদিন পরে ব্লগ করছি, অ্যাকচুয়ালি শর্ট ভিডিওটাই বেশি ছাড়ছি এবং লং ব্লগ করার একটু সময়টা পাচ্ছি না, তো কিছু মানে করি না, সরি। তো গাইজ আজকে দেখতে পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি আজকে সানডে। তো সানডে এখনও টাইম পাই যেখানে কোথাও বেরোনোর। আপনার মধ্যে এখন কাছে বাইরে যে ওয়েদার, তো বেরোনোটাও ক্যান্সেল হয়ে যায়, এতটুকু বৃষ্টি হচ্ছিলো। তো এখন বাইরে মেঘলা আকাশ, সব বাইরে গিয়ে দেখাচ্ছি। সো গাইজ আজকে যেখানে বেরোচ্ছি, বেরোনোর একটা মেন যে উদ্দেশ্য বলতে নরবরিয়া শিপ। আমাদের এই নিয়ারেস্ট একটা জায়গা, যেখানে জায়গাটার নাম হচ্ছে নরবরিয়া শিপ, মানে বেতাহার। সেখানে একটা শিবটা হচ্ছে, যেটাকে নড়ে বলতে আপনার মুভ করা যায় শিবলিঙ্গটা। তো ওখানে বিশাল বড় মেলা হয় সানডে করে, মানে প্রত্যেক সোমবার তো হয়, তাছাড়া শ্রাবণ মাস চলছে। তো কালকে লাস্ট সোমবার তো যেতে পারছি না, বিকজ কাজ থাকবে। তো আজকে সানডে ছুটি পেয়েছি, তো আজকে ওয়াইফ, আমি আর পুচকুলো যাচ্ছে। আর আমরা সবাই মিলে এখন ওখানে যাচ্ছি। স্টেট ইনপোর্ট সাথে থেকো। আর ওখানে যতটা পারবো দেখার চেষ্টা করবো। বাইরের ওয়েদারটা খারাপ, আমি কতক্ষণ যেতে পারবো কি পারবো না সেটাও একটা বড় একটা ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লাভিং উইথ আস। এই পুচকু, এই যে আমাদের পুচকুটা আমাদের রেডি হয়ে গেছে। এতক্ষণ চিৎকার চেঁচামেচি করছিল, খুব বদমাশ হয়ে গেছে। কারণ ও এখন ওর মেন কাজ হচ্ছে যে কোনো কিছু হলে পরেই চিৎকার করে জেদ খাটিয়ে সেই জিনিসটাকে ও নিজের আয়ত্ত করে নেওয়া। আর এখানে পুকুরও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ও জুতোগুলো ওর পরবে না, ও ঢুকাচ্ছে এখানে ব্যাগের মধ্যে। ওই এই দেখো বাবা, হাই করো বাবা, বলো হাই। তো বন্ধুরা, আমরা অলরেডি বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। রেডি হয়ে গেছি ফিট অ্যান্ড ফাইন হয়ে, বুলেট নিয়ে বেরিয়ে গেছি। আর পাশে গেছে জমি, এটা হচ্ছে গ্রামের নাজারা। আর এই দেখুন কাদা, মানে আলটিমেটলি বন্ধু থেকে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। মেঘটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে হওয়ার সম্ভাবনা আছে, কখন ঝরে পড়বে বৃষ্টিটা। তো সেই কারণে খুব মুশকিল হয়ে যাচ্ছে যে কখন কি হবে না হবে রাস্তায় সিচুয়েশন। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি নরবরিয়াতে। দেখতে পাচ্ছি ডান দিকে ওখানে ঠাকুরের মন্দির, যাবো, চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন নরবরিয়া শিব মন্দিরে। তো এই যে পুচকু আমার কোলের মধ্যে পুরো একদম কপালে টিকা টিকা লাগিয়ে দিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে নতুন একটা মন্দির তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর তার ঠিক অপোজিটেই রয়েছে শিব মন্দির, সেটাও তোমার দেখাবো, স্টে টিউন। এই সেই নরবরিয়া শিব ঠাকুরের মন্দির। পুচকু আর পুকুন ভেতরে ঢুকে রয়েছে, ওনারা প্রণাম করতে গেছে। আমি বাড়ি দাঁড়িয়ে ব্লগ করছি, বাবু হাত তালি দিচ্ছে। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এখানে প্রচণ্ড বড় ভিড় হয়। আমরা এসেছি রবিবারের সানডেতে। তো এখানে দেখতে পাচ্ছি কালকে সোমবার রয়েছে, তো প্রচুর ভিড় হয়, তাই জন্য মেলাটা এখনও বসতে শুরু করেছে। এখানে প্রত্যেক সোমবার করে প্রচণ্ড ভিড় হয়, আর এখন শ্রাবণ মাস আরও বেশি ভিড় হচ্ছে। আর পুচকু আমাদের এখানে খেলতে শুরু করেছে, এখানে জিনিসপত্র নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করা, ওকে দেখতে মানে দেখে শুনতে রাখতেই মুশকিলে পড়ে যাচ্ছি, কারণ এদিকে দৌড়াদৌড়ি করছে। তাহলে খুব গরম পড়েছে আজকে। মন্দিরের পাশেই রয়েছে বিখ্যাত টাঙ্গন নদী, দক্ষিণ দিনাজপুরের টাঙ্গন নদী। এখন খুব জল এসছে, কারণ এখন বর্ষার সময়, বুঝতেই পেরেছো, প্লাবিত হয়ে গেছে। ডুডুন এও তো চারিদিকে খেলতে খেলতে বাবুর লেগেছে খেতে, সেই কারণে পুকুরকে বসে এখানে খিচুড়ি খাইয়ে দিচ্ছে, কারণ খিচুড়ি আমরা নিয়ে এসেছিলাম ওটা বানিয়ে। তো এখানে বসে বসে খাওয়ানো হচ্ছে ওকে। সো বন্ধুরা, তোমরা অলরেডি দেখে ফেলেছো যে আমরা কোথায় গেছিলাম। তো নরবরিয়া শিবের মন্দিরে গেছিলাম। তো ওখানে গিয়ে আমরা অনেক কিছু দেখাতে পারলাম না, বিকজ আজকে সানডে। তো যেহেতু শ্রাবণ মাস চলে, শ্রাবণ মাস করে সোমবার করে ওখানে ভিড় হয়। তো দেখে অনেকগুলো দোকান আছে, যেগুলো উঠেনি অ্যাকচুয়ালি। ওরা ওই গোটা সপ্তাহের 5টা দিনে ওরা কিছুই করে না, ওই 6টা দিন, আর এই সোমবার করেই আসে। তো আমরা আজকে গেছি রবিবার, তো সেরকম ভিড় টিড়ি দেখাতে পারলাম না, বাট এটাই হচ্ছে এখানকার নরবরিয়া বিখ্যাত শিব। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে আমরা মাঠের এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখানে একটা শর্ট ভিডিও করে আমরা এখন বেরোবো বাড়ির উদ্দেশ্যে। সো যারা ভিডিওতে প্রথম এসেছে অথবা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ফামলিং হয়ে আছে, কিছু মাইন্ড করো না ভাই, সরি। চলো, সাপোর্টটা রেখো।